हाई फ्रेंड्स वेलकम माई यूट्यूब चैनल लिपू क्रिएशन। और एखाने आमार मुखेर अवस्था देखो तो जाबो होच्छे बिये बाड़ीते। और बिये बाड़ीते जाओयार जोन्नो मुखे किन्तु मुलताना माटी देखो मेखे नियेछि। तो जाई होक मुलताना माटिटा किन्तु दूधेर साथे दइयेर साथे आर मिक्सड करे आर तार मध्ये एकटु टमेटोर रस दियेछि दिये तारपरे किन्तु एकसाथे मिक्सड करे मेखेछि। तो जाई होक एखाने देखो दुपुरेर मोटामुटी রান্নার জন্য রান্নাঘরে চলে গেছিলাম। যাব তো রাত্রে বিয়ে বাড়ি, দুপুরে তো যাব না, দুপুরে তো রান্না করতে হবে বাড়ির সবাইয়ের জন্য। তো তার জন্য কিন্তু এখানে ঢ্যাঁড়স আলু তরকারি করবো বলে ঢ্যাঁড়স ভেজে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আলু বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সের আলু বসিয়ে দিয়েছি। তো যাই হোক এখানে আজকে মানে করেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি, আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আলু কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে এসেছিলো। আর তারপরে চলে গেলাম কিন্তু ঘর বারান্দায়। তো বারান্দায় চলে গিয়ে দেখো এখানে কিন্তু সকালের কুমড়ো আলুর তরকারি হয়েছিল কালো জিরে ফোড়ন দিয়ে, তো সেটা তোমাদেরকে দেখালাম। আর কিন্তু মাছের ঝাল করেছিলাম আমি, তো সেটাও তোমাদেরকে যাই হোক দেখিয়ে দিলাম। আর হয়েছে ডাল, তো মাছের ঝাল, ডাল আর হবে ঢেঁড়স আলুর তরকারি, বাস এই ছিল রান্না। তো দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান টান করে একদম চলে এসেছি। তো যাই হোক তারপরে কিন্তু ছেলের খাবার যেহেতু খাওয়াতে হবে, শুধু আমাদের খাবার করলে তো হবে না। তো ছেলের কিন্তু দেখো ছেলে শুয়ে আছে, ছেলের খাবার কিন্তু আমি শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর আমি কিন্তু ছেলের খাবার কিন্তু গুলে নিয়েছি মিক্সিতে। তোমরা সবাই জানো ওর খাবারটা মিক্সিতে আমাকে গুলতে হয়। আমি কাঁচকলা, গাজর, বিনস, পেঁপে সব কিছু দিয়ে আর এই যে বাটা মাছের ঝোল করেছিলাম। তো ওকে আমি কিন্তু বেশিরভাগটাই বাটা মাছের ঝোল করেই দিই, খাওয়াই। তো যাই হোক আর এখানে দেখো ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। তারপর একদম সরাসরি চলে এলাম কিন্তু বিকালে। তো বিকালে আমি আর আমার বান্ধবী দুজন মিলে কিন্তু গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো বান্ধবী রেডি হয়ে আসেনি, বললো প্রিয়া তুই সাজিয়ে দিবি, আমি বললাম হ্যাঁ তোকে সাজিয়ে দেবো। তো ওকে সাজিয়ে দিচ্ছিলাম, সাজিয়ে দেওয়ার পরে ওকে বললাম তুই তোর কাজলটা নিজের মতো করে নে, কারণ চোখে হাত দিতে না কারণ আমার ভীষণ ভয় লাগে যদি চোখে লেগে যায়। তো যাই হোক ওকে সাজিয়ে টাজিয়ে আর আমি কিন্তু নিজেও একদম রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো ছেলেকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি যেহেতু। আর বিয়ে বাড়িটা কোথায় তোমাদেরকে বলে দিই, বিয়ে বাড়িটা হচ্ছে ছেলে যার কাছে পড়ে ওর ম্যামেরই কিন্তু বিয়ে। তো দেখো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, যদিও আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে কারণ সময়ের অভাবে বলতে পারি না। আর গান বিয়ে বাড়িতে গেলে তো মিউজিক থাকবেই, গান থাকবেই, তো কপিরাইটে পড়ে যাবে বলে তাই আমি সময় পাইনি, যেহেতু আমাকে কথা বলে ছাড়তে হবে। আর এইটা হচ্ছে ওর ম্যাম। তো যাই হোক ওর ম্যামকে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছিল। আর পাশে গিয়ে কিন্তু ম্যামের পাশে বসে পড়েছে দেখো, আর আমিও একটু বসেছিলাম। যাই হোক ওর ম্যামের বিয়ে হয়ে যেতে ওর খুব মনটা খুব খারাপ লাগছিলো, যেহেতু অনেক দিন ধরে ম্যামের কাছে পড়াশোনা মানে পড়ছে। তো যাই হোক এখানে কিন্তু আমরা বেশ ভালোই এনজয় করছিলাম, বিয়ে বাড়ি বলে কথা, দুই বান্ধবী মিলে গেছিলাম, খুব আনন্দ করছিলাম। আর এখানে ছেলেও কিন্তু খুব মজা পেয়েছে। তো দেখো এখানে আর বিয়ে বাড়িটা কিন্তু সাজিয়েছে কিন্তু খুব সুন্দর, দেখো চারিদিকটা কিন্তু ফুল দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আর এই হচ্ছে বর। তো দেখো বড় বসে রয়েছে আর মানে আমার ছেলে বলছে মা ম্যামের বর কোনটা, ম্যামের বর কোনটা। তো যাই হোক ওকে বললাম এইটা হচ্ছে তোর ম্যামের বর। তো যাই হোক এখানে দেখো ওরা বসে রয়েছে আর ওই ভিডিওটাও কিছুটা আমি করেছি। তো ওখানে ছেলের বাড়ি থেকেও সবাই এসেছে, তাদের ভিডিও করলাম। আর এখানে যে দিদিটা দাঁড়িয়ে আছে এই দিদিটা হচ্ছে ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে দিদিটা রান্না করে। তো যাই হোক এই দিদিটাও কিন্তু বিয়ে বাড়ি গেছিলো, তো তার জন্য ভিডিও তুলেছিলাম। আর এখানে দেখো আমরা রাস্তার মধ্যে মানে ফটোশ্যুট হচ্ছিল, আর ওখানে মানে কনের ফটোশ্যুট হচ্ছে আর এখানে আমরা ফটোশ্যুট করছিলাম। তো যাই হোক আর লাইটিংটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার ছেলে না কোনো দিন কোনো বিয়েবাড়িতে যেতে চায় না, মানে গ্যামজামের মধ্যে ও ভালোবাসে না। কিন্তু এই প্রথম ওর ম্যামের বিয়েতে কেন জানি না এত ভালো লেগেছে, শুধু ভালো লেগেছে বলাটা ভুল, ম্যামের বিয়েতে কিন্তু গিয়ে কিন্তু জমিয়ে ফুচকা খেয়েছে, ফুচকা আর তার সাথে তেঁতুল জল। তো পাশেই যে ফুচকা আছে দেখতে পাচ্ছ। তো সরাসরি কিন্তু আমরা চলে গেছিলাম একদম খাবার জায়গায়, যেহেতু অনেকক্ষণ গিয়েছিলাম আর আমি একাই গিয়েছিলাম আর কেউ যায়নি, আর আমার বান্ধবীকে আমি নিয়ে গিয়েছিলাম। তো তার জন্য কিন্তু আমরা সরাসরি খাবার জায়গায় চলে গেছিলাম, যেহেতু নইলে খেতে অনেকটা দেরি হয়ে যাবে আর বাড়িতে এসে সবাইকে তো খেতে দিতে হবে। তো যাই হোক আর এখানে কিন্তু দেখো আমার বান্ধবী বললো পিয়া পকোড়া খাবো। তো তার জন্য ওকে বললাম যা তুই গিয়ে নিয়ে আয়, আমি ভিডিও করছি বলতে ও কিন্তু চিকেন পকোড়া নিয়ে এলো। আর নিয়ে আসার পরে
পরে কিন্তু দেখো পিছনে ওর ছেলে খাচ্ছে, আমার বান্ধবীও খাচ্ছে, আমার ছেলেও রয়েছে। যদিও আমার ছেলে চিকেন পকোড়া খেতে একদম ভালোবাসে না, ও ফুচকা খেয়েছে। আর এখানে আমার বান্ধবীর ছেলে আর আমি কিন্তু কিছুটা ভিডিও তুলে নিয়েছিলাম, যদিও কিছুটা তুলেছিলাম গানের জন্য, কিছুটা তুলেছিলাম বড় ভিডিওর জন্য, ব্লগের জন্য। আর এখানে কিন্তু আমরা সরাসরি তারপর কিন্তু খেতে বসে পড়েছি। আর খাবারগুলো সবই মোটামুটি ভালো করেছিল। তো তবুও তোমাদেরকে একবার মেনু কার্ডের ছবিটা দেখিয়ে দিলাম। তো চলো, প্রথমে তো ক্ষমা করে দিও, ভিডিওটা অনেক দিন পরে ছাড়ছি, অনেক দিন আগের ভিডিও। তো এখনের মতো ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।